নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাত্র 10 মিনিটে দারুণ স্পঞ্জ এবং নরম তুলতুলে খুবই সুন্দর এবং সহজ পদ্ধতিতে ভাপা পিঠের রেসিপি। এত সহজে যে স্টিলের বাটিতে কম সময়ে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, আপনারা যদি একবার এভাবে বানিয়ে না খেয়ে দেখেন তবে কিন্তু বুঝতেই পারবেন না। এই পিঠেগুলো বানিয়ে ফেলা ঠিক যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত টেস্টি হয়। তো এই ভাপা পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য দেখুন এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে প্রথমেই 1 কাপেরও একটু কম পরিমাণ করে সুজি। একই মাপের করে নিয়ে নিলাম এখানে আমি চালের গুঁড়ো। একই সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে আমি টক দই। এখানে চালের গুঁড়ো, সুজি, টক দই এগুলো কিন্তু একই মাপের করেই নিয়ে নিতে হবে। আপনারা ঠিক কতগুলো পিঠে তৈরি করে নিতে চান সে বুঝে কিন্তু যে কোনো পাত্র মেপেই কিন্তু এগুলো শুধু একই মাপের করে নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল। জলটা কিন্তু একবারে আমি এখানে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিতে হবে। আর ব্যাটারটাকে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জলটা দেওয়ার কারণটা আমি একটু বলে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। যার জন্য কিন্তু একবারে পুরো জলটা কিন্তু দিয়ে দেওয়া যাবে না। এভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কিন্তু ব্যাটারটাকে এখানে আমার দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। নুন দেওয়ার পর এর ওপর আমি আবারও দেখুন সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটাকে আবার একটু খুব ভালোভাবে দেখুন ফেটিয়ে নিলাম। আর চেষ্টা করবেন অবশ্যই করে ব্যাটারটাকে একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নেওয়ার। তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার বেশ কিছু সময় ধরে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এখানে আমি দেখুন একটি পুর তৈরি করে নেব। এর জন্য দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। পিঠা ঠিক যতটা পরিমাণ আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে পুরটাকে তৈরি করে নিতে হবে। এখানে নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। এরপর এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে নিতে পুরটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে নারকেলটার পাক চলে আসে। আর এই পুরটার মধ্যে কিন্তু গুড়ের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে যাতে করে এই পুরটা একেবারে আঠালোভাবে তৈরি হয়। তো এখানে দেখুন নারকেলের কিন্তু পাক চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম। আর এখানে কিন্তু আমি ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে, যেহেতু সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু কম পরিমাণ করে বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছে একেবারে সামান্য পরিমাণ করে একটুখানি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু একেবারে অল্প পরিমাণ করেই দিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই ব্যাটারের সঙ্গে আমি আবার একটু দেখুন নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের নিশ্চয়ই আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক এটা কিভাবে তৈরি করে নিতে হবে। এরপর দেখুন এখানে আমি নিয়েছি স্টিলের বাটি। বাটিগুলোকে না খুব ভালোভাবে আমি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প পরিমাণ করে ব্যাটার। ব্যাটারটা কিন্তু একেবারে বাটি ভরে ভরে দেওয়া যাবে না, এভাবে কিন্তু একটু কম কম করে দিতে হবে, যেহেতু এই পিঠেগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে উঠবে আর অনেকটাই কিন্তু স্পঞ্জি হবে। এখানে দেখুন আধারও কিন্তু আরও অনেকটা কম পরিমাণ করে ব্যাটারগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর যে আমি পুরটাকে তৈরি করে রেখেছিলাম তার থেকে দেখুন কিছুটা পরিমাণ করে এভাবে হাতে নিয়ে আমি একটু গোল গোল করে এখানে নাড়ুর মতো করে পাকিয়ে নিচ্ছি। তবে নাড়ুর মতো ঠিক অতটা ছোট না, একটু বড় সাইজ করে কিন্তু এগুলোকে দেখুন আমি এভাবে বানিয়ে নিলাম। এখানে আমার একটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, প্রত্যেকটিকে আমি ঠিক এভাবেই তৈরি করে নেব। এরপর যে পিঠের ব্যাটারটাকে আমি দিয়ে রেখেছিলাম ঠিক তার মাঝ বরাবর করে এখানে দেখুন এরকম গোল গোল করে পাকিয়ে আমি এগুলোকে বসিয়ে দিলাম। আর এই নারকেলের পুরটা কিন্তু দেখুন এখানে ব্যাটারের থেকে আরও অনেকটা উপরে রয়েছে, যেহেতু এখানে পিঠেগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে যাবে, নয়তো কিন্তু এখানে এই পুরটা একেবারেই ঢেকে যাবে। এরপর এর চারপাশ দিয়ে দিয়ে দিলাম দেখুন এখানে আমি চেরিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে। আপনারা চাইলে কিন্তু এখানে চেরির পরিবর্তে টুটি ফুটিও দিতে পারেন, বা এগুলো না দিয়েও কিন্তু পিঠেগুলো তৈরি করে নেওয়া যেতে পারে।
তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তবে এগুলো কিন্তু দিলে পিঠেগুলো খেতেও ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু ভীষণই ভালো হবে। আর যে কোনো জিনিসই কিন্তু খেতে যদি ভালো হয়, তার সঙ্গে যদি দেখতেও ভালো হয়, তবে দেখবেন ব্যাপারটাই কিন্তু একটু অন্যরকম হয়। সকলে কিন্তু দেখবেন ভীষণই খুশি হয়ে যায় এগুলো দেখলে। এরপর দেখুন এখানে একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু এখানে অনেকটাই গরম হয়েছে। এরপর আমি এর ওপর একটি স্ট্যান্ড বসিয়ে এর ওপর দিয়ে দেখুন বাটিগুলোকে এভাবে সাজিয়ে দিলাম। এরপর এগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব মাত্র 8 থেকে 10 মিনিটের মতো। আর মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এখানে আমার পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। পিঠের মধ্যে যাতে করে ভালোভাবে ভাপটা লাগে, যার জন্য দেখুন এই ছিদ্রটাকেও কিন্তু আমি একটি কাগজ দিয়ে আটকে দিলাম। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এখানে দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিলাম। আর এখানে দেখুন একটি কাঠির সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি পিঠেগুলো এখানে ভাপিয়ে নেওয়া হয়েছে কিনা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাঠির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই, তার মানে কিন্তু এখানে পিঠেগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি সমস্ত পিঠেগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে দেখুন এখানে ভাপিয়ে নিয়েছি। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পর দেখুন নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো খুব সহজেই উঠে আসবে। একটি চামচের পেছন দিয়ে দেখুন সাইড দিয়ে একটু আমি ছাড়িয়ে নিয়ে খুব সহজেই কিন্তু পিঠেগুলোকে দেখুন এভাবে বের করে নিলাম। আর এই পিঠেগুলো কতটা ঠিক নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখুন একটু দেখিয়েও দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে এগুলো বুঝতে পারছেন। আর বন্ধুরা নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে ভাপা পিঠে তৈরি করে থাকেন, অনেক রকমভাবে খেয়ে থাকেন। তবে এই পিঠের রেসিপিটি একবার হলেও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একবার যদি এই পিঠেগুলো খান তবে দেখবেন এর স্বাদ কিন্তু আপনার জিভে লেগে থাকবে। আর বারবার কিন্তু মন চাইবে এই পিঠেগুলো এভাবে বানিয়ে খেতে। আর এগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো সিজনেই খেতে ভীষণই ভালো লাগে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।